নমস্কার, আপনারা দেখছেন পিজি বাংলা। হরিহরপাড়া থানার সরবপুর গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি পিয়ারুল সরকারের জীবন সংগ্রামের গল্প। প্রায় 7 বছর আগে মুম্বাইয়ে কাজ করতে গিয়ে ভাড়া ভেঙে পড়ে যায় শিরদাঁড়ায়। গুরুতর আঘাত লাগে, কোমরের নিচ থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন তিনি। অভাবের সংসারে চিকিৎসা ছিল একেবারেই দুঃসাধ্য। বর্তমানে হেল্প পয়েন্ট সংস্থার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসা চালাচ্ছেন ডক্টর রফিকুজ্জামান খান, একজন প্রাথমিক চিকিৎসক। ধীরে ধীরে তিনি সুস্থতার পথে ফিরছেন, চোখে মুখে ফিরছেন নতুন করে বাঁচার আশা। তবে লড়াই এখনো শেষ হয়নি। কাজ করতে না পারায় সংসার চালানো এবং তার ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তা রয়েছে। এই কারণে সমাজের সকল সহৃদয় মানুষের কাছে আমাদের মানবিক আবেদন, পিয়ারুল সরকারের ও তার শিশু সন্তানদের পাশে দাঁড়ান। চিকিৎসা, পড়াশোনা এবং দৈনন্দিন প্রয়োজনের জন্য কেউ যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। মানুষের ভালোবাসা আর সহযোগিতাতেই সম্ভব অন্ধকার থেকে আলোয় ফেরা। ক্যামেরায় গোলাম রাব্বি, পিজি বাংলা। শরীরের অর্ধেক শরীর মানে নাই, ধরেন দুই পায়ের কোনো কাজ নাই, কোনো ক্ষমতাও নাই, এবং দীর্ঘদিন পড়ে থাকার কারণে আপনার ধরেন পেট সুর ঘা হয়ে গেছে। তো আল্লাহ ধরেন যে কোনো অবস্থায় ধরেন বেঁচে আছি। কষ্ট তো ধরেন আছে, একটা অসহায় মানুষ আমি। আমার কিছু ভাই নাই, নিজের বাবা নাই, জমি জায়গায় কোনো আর্থিক সম্পত্তিও নাই। মানুষজন যতটুকু যে পারে একটু হেল্প করে, আল্লাহর রহমে ধরেন বেঁচে আছি। পয়েন্ট বলে একটা সংস্থা, তারা এর আগে আমার সঙ্গে দেখা হয়েছিল এবং আমার সঙ্গে সাক্ষাৎ করেছে। তারা বাড়িতে গিয়েছিল যে আপনার যে আমার পেট সুর ঘা হয়েছে, ওই ঘায়ের কিছু ওষুধপত্র দিয়ে এসেছিল, দিয়ে ওগুলো খাওয়ার পর কিছুটা কমেছে ঘাটা। এবং আজ আবার এখানে আমাকে ডাকা হয়েছে মানে কিছু ওষুধপত্র দেওয়ার জন্য, এবং আর্থিক যেভাবে পেরেছে সাহায্য করেছে। কত দিয়েছে কী ব্যাপার সেটা বললাম না, কিন্তু যতটুকু পেরেছে মানুষের ক্ষমতা আর্থিক সাহায্য করেছে। দৌলতাবাদ হেল্প পয়েন্ট পরিবার যেভাবে পিয়ারুল ভাইয়ের পাশে আছে আর অন্যান্য দুস্থ পরিবারের পাশে আছে, আমরা যেমন আছি, হেল্প পয়েন্ট পরিবার যেমন আছে, পাশে থাকার মতো ক্ষমতা আছে, তারা অবশ্যই এদের পাশে থাকবে। সকলের কাছে আমরা অনুরোধ জানাবো হেল্পলাইন পক্ষ থেকে, যেমন এনাকে দেখছেন, এনার মতো আরও অনেকেই আছেন অসুস্থ এবং খুব খারাপ অবস্থায় আছেন। সেই সব ফ্যামিলি, তাদের কাছে আমরা ছুটে যাই। আপনারা সকলে চাইবেন, আমরা চাইবো যে